নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। যুবশ্রী প্রকল্পের মার্চ মাসে টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই 2025 সালের যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট কবে দেওয়া হবে এবং এই লিস্টে কাদের নাম থাকবে এবং লিস্টে নাম থাকলে কি কি কাজ করতে হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে যুবশ্রী প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ। এই প্রকল্পটি রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য চালু করা হয়েছে। এর প্রধান লক্ষ্য হল বেকার তরুণ তরুণীদের স্বাবলম্বী করে তোলা এবং আর্থিকভাবে সহায়তা করা। এই প্রকল্প অনুযায়ী উপভোক্তাদের প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হয়। তবে নানা সমস্যার কারণে এই টাকা প্রতি মাসে নিয়মিত দেওয়া হতো না। সাধারণত 3 থেকে 4 মাস অন্তর একসঙ্গে টাকা দেওয়া হতো। ফলে অনেক উপভোক্তা আর্থিক পরিকল্পনার সমস্যায় পড়তেন। তবে ভবিষ্যতে যাতে এই ভাতা আরও নিয়মিতভাবে প্রদান করা যায়, সেই লক্ষ্যেও সরকার নজর দিচ্ছে। 2025 সালে যারা অনলাইনে বা অফলাইনে অ্যানেক্সার 3 ফর্ম জমা দিয়েছেন এবং যাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখা যাচ্ছে, তারা জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে টাকা পেয়ে গেছেন। এই টাকা মার্চ মাসের 24 থেকে 27 তারিখের মধ্যে দেওয়া হয়েছে। এখন এপ্রিল মাস শুরু হয়েছে, কিন্তু মার্চ মাসে টাকা এখনও দেওয়া হয়নি। সমীক্ষায় দেখা গেছে এখনও অনেক উপভোক্তার অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে টাকাও পৌঁছায়নি। তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে 15 এপ্রিলের মধ্যে তাদের টাকা দেওয়া হবে। বিভিন্ন সূত্র জানা গেছে মার্চ মাসের টাকার ব্যাংক প্রসেসিংয়ের কাজ এই চলতি সপ্তাহে শুরু হবে। সম্ভাব্য একটা তারিখ জানা গেছে এপ্রিল মাসের 18 তারিখের মধ্যে মার্চ মাসে টাকা দেওয়া হতে পারে। 2025 সালে যারা অ্যানেক্সার 3 ফর্ম জমা দিয়েছিলেন, তাদের মধ্যে অনেকেরই নাম বর্তমানে তালিকা থেকে বাদ পড়েছে। যাদের স্ট্যাটাসে এখন নট লাইভ কেস দেখা যাচ্ছে, তারা আর যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন না। অন্যদিকে 2024 সালের নতুন যুবশ্রী তালিকা অনুযায়ী যারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা দিয়েছিলেন এবং ওয়েটিং লিস্টে ছিলেন, তাদের টাকা দেওয়া শুরু হয়েছে। অর্থাৎ আগে যারা অপেক্ষায় ছিলেন তারাও এখন থেকে নিয়মিতভাবে যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছেন। বিভিন্ন সূত্রে আরও জানা গেছে এবার থেকে যুবশ্রী প্রকল্পে টাকা প্রতি মাসে নিয়মিতভাবে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগে যেমন 3-4 মাস পর একসঙ্গে টাকা দেওয়া হতো, এখন সেই নিয়ম পরিবর্তন হয়েছে, যার ফলে উপভোক্তাদের আর দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। তারা প্রতি মাসেই নির্দিষ্ট সময়ে ভাতা পেয়ে যাবেন। এছাড়াও জানা গেছে 2025 সালের জন্য নতুন যুবশ্রী তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। এই নতুন তালিকা এপ্রিল অথবা মে মাসের মধ্যে প্রকাশ করা হবে। যুবশ্রী প্রকল্পে যারা 2013 সালের 20 মার্চ তারিখে বিকেল 5:35 পরে নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন, তাদের নাম এবার নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এই তালিকায় কার নাম আছে তা জানিয়ে সংশ্লিষ্টদের মোবাইলে SMS পাঠানো হবে। তাই প্রত্যেককে তাদের মোবাইল নম্বর আপডেট রাখতে বলা হয়েছে, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়। নতুন তালিকায় নাম থাকলে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। প্রথমত অ্যানেক্সার 1 নামের একটি ফর্ম অনলাইনে পূরণ করে জমা দিতে হবে। এই ফর্মের মাধ্যমে আবেদনকারীকে তার ব্যাংক সংক্রান্ত তথ্য যেমন অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড এবং MICR কোড দিতে হবে। এই তথ্যগুলো ঠিকভাবে জমা না দিলে টাকা পাঠানো সম্ভব হবে না। তাই অনলাইনে ফর্ম পূরণের সময় সতর্ক থাকতে হবে। সমীক্ষায় দেখা গেছে যারা এই যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছিলেন, তাদের মধ্যে অনেকেরই বয়স 45 বছর পেরিয়ে গেছে। তাই এই উপভোক্তাদের নাম যুবশ্রী প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। তাই নতুন লিস্টে অনেকেরই নাম থাকতে পারে বলে জানা গেছে। এর পাশাপাশি অ্যানেক্সার 2 নামের আরেকটি ফর্ম ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। এই ফর্মে আবেদনকারীর বেকারত্বের বিষয়টি নিশ্চিত করার জন্য একজন গ্রুপ A ক্যাটাগরির সরকারি আধিকারিকের স্বাক্ষর আনতে হবে। স্বাক্ষরিত ফর্মটি এরপর নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা দিতে হবে। এতে
বোঝা যাবে যে আবেদনকারী এখনও কর্মহীন রয়েছেন এবং প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। ফর্ম জমা দেওয়ার পর অনলাইনে নিজের স্ট্যাটাস চেক করতে হবে। যদি লাইভ কেস লেখা দেখা যায় তাহলে বুঝতে হবে আপনি প্রকল্পে টাকা পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। কিন্তু যদি দেখা যায় আপনি ওয়েটিং লিস্টে আছেন তাহলে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। পরবর্তীতে সুযোগ এলে আপনিও টাকা পাবেন। অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা দেওয়ার পরে যদি আপনি ওয়েটিং লিস্টে থাকেন তাহলে আপনার এনরোলমেন্ট নম্বর ব্যবহার করে স্ট্যাটাস চেক করলে ওয়েটিং নম্বর দেখা যাবে। তো বন্ধুরা, আজকের যুবশ্রী প্রকল্পের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।